এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তো আজকে মেয়ের 4th ভ্যাকসিন, অনেকদিন পর আজকে। ৯ মাসে এটা ৯ মাস কমপ্লিট হয়ে গেছে। ৯ মাসে দেবে আজকে 4টে ইঞ্জেকশন একসাথে। 4টে ইঞ্জেকশন, ভাবা যায় আমার মেয়ে কী করবে কে জানে। আগের সপ্তাহে দেওয়ার কথা ছিল, ওটা আজকে দেবে। তো মা ছিল, তখন দিলে ভালো হতো, মাকে নিয়ে যেতাম। সৌভিক আর আমি যাবো। তো দেখতে থাকো। কান্নাকাটি তো করবেই, প্রচণ্ড টেনশন হচ্ছে ওকে কীভাবে সামলাবো। তখন তো ওখানে ভিডিও করা যায় না সেই সিচুয়েশানে। তো তোমাদেরকে তো দেখাতে পারছি না আপাতত। আর মুখেই বলবো কেঁদেছে না কাঁদেনি, অবশ্যই কাঁদবে, প্রত্যেকবারই কাঁদে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো, 3:30টার পাশে থাকো। আর কাজ বাজ করে নিই তাড়াতাড়ি, স্নান টান করে ওকে রেডি করে নিয়ে যেতে হবে। তো এখন কান্নাকাটি চলছে, এখন যাবে ঘুরতে। মা গরুর দুধ দোয়াচ্ছে, গায়ে দোয়াচ্ছে, ওটা গায়েটা ধুয়ে যাবো, দুধ দিয়ে আসবে। তারপরে গরু টরু বার করবে চাতাল গোয়াল থেকে, তারপরে ওকে নেবে। সেই সময়টুকুনি ও দেবে না, চেঁচিয়ে বাত করবে। হ্যাঁ, কোলে নিয়ে এখন ঘুরতে যেতে হবে। এখন ঘুরতে যাবে, তো একবার এসে ঘুরে টুরে এসে তখন খাইয়ে দেবো। আমার যা যা কাজ আছে যাবতীয় আমি করি। আসো আসো, ওইদিকে বেউ যাবো, আসো। হবে না, হবে না, ওইদিকে যাবে। যাও, টাটা টাটা টাটা। আসবে না এখন, মায়ের সাথে বেরো যাচ্ছে। টাটা দিয়ে দাও। ও কোনো দিকেই তাকাবে না। তো আমি স্নান করে নিলাম, মেয়েকেও রেডি করে দিয়েছি। সকাল থেকে না আজকে একবারও ঘুমাইনি। সকাল থেকে খাওয়ার পরে ঘুম পাচ্ছিল, বাট ঘুমালো না, ঘ্যান ঘ্যান করছে শুধু। তো এখন যদি ঘুম পাড়ায় আবার ঘুমাতে ঘুমাতে যেতে পারবো না, তাই জন্য দেখি নিয়ে আসি ভ্যাকসিন দিয়ে, তারপরে কাঁদতে কাঁদতে যদি ঘুমিয়ে যায় তাহলে ভালোই হবে। তো এখন তো হাসছে, কিছুক্ষণ পরে এত কান্নাকাটি করবে। এই ভ্যাকসিনের দিনগুলো একদম ভালো লাগে না। তো চলে আসলাম, ভ্যাকসিন দিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর বাইকে করে গেছে, বাইক থেকে নামিয়েছি বলে ও বেশি কান্না করেছে। মধ্যেখানে বসিয়ে নিয়ে গেছিলাম, পা দুটো দোলাতে দোলাতে গান করতে করতে গেল মেয়ে। আবার ভ্যাকসিন দেওয়ার পর কান্না করছিল, তারপরে তাড়াতাড়ি করে সবিকে আবার বাইরে নিয়ে গেল, বাইকটা দেখালো, দেখে তারপরে আর কাঁদেনি। ও আরও চড়বে ও বাইক, তাই জন্য গামছায় বেঁধে নিয়েছে। খামারে ওকে নিয়ে এখন বাইকে ঘোরাচ্ছে। কিছুতেই নামবে না, ভ্যাকসিনে যত না কেঁদেছে, ভ্যাকসিন দেওয়া তো গাড়ি থেকে নামার সময় মনে হচ্ছে যেন বেশিই কান্না করছিল। তাই জন্য ওকে একটু আরেকটু বেশি করে জড়িয়ে দিচ্ছে। আবার টাটা টাটা করছে বাইকে বসে, পাকা বুড়ি। তো এই ভিডিওটা না অনেকদিন আগের, তো আমাদের হরিনামের আগের, তো এটা এডিট করে পোস্ট করা হয়নি, একটু লেট হয়ে গেল পোস্ট করতে। আমি এখন ঘুমালো, অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। সকাল থেকে না আজকে একবারও ঘুমাইনি। 10:30 11টার মধ্যে ঘুমিয়ে যায়। আজকে আর আমি ওদিকে রেডি হচ্ছিলাম, ওকে গাটা মুছিয়ে দিলাম, আর ঘুম পাড়াইনি, তাই জন্য বেশি ঘ্যান ঘ্যান করছিল। আর ঘুমালো। আর এই যে ওষুধটা দিয়ে দিলাম, এই যে ওষুধটা তো প্রত্যেকবারই দিই, এবারও দিয়ে দিলাম। তো 4টে ইঞ্জেকশন আর কথা ছিল, ওদের একটা ইঞ্জেকশন আসেনি, বা হাতেরটা আসেনি, পরের মাসে আবার দিয়ে দেবে। ভালো হয়েছে, 3টে দিল। প্রচণ্ড কান্নাকাটি করেছে, প্রচণ্ড কান্নাকাটি করেছে। তো কী বলবো, ওর থেকে মনে হয় আমি বেশি ভয় পাচ্ছিলাম। আর তুলোটা, আর দুটো পা থেকে এত পরিমাণে রক্ত বেরিয়েছে কি বলবো, চেপে যে ধরতে হবে, তাও কত তুলো নষ্ট হলো, ধরতেই দিচ্ছিল না, প্রচুর মানে রক্ত বেরোচ্ছিলো, হাত পা ছুটছিল। ওখানে যারা যারা ছিল কেউ সামলাতে পারছিল না ওকে। তো যাই হোক, হয়ে গেল। ব্যথা করবে বললো, ডান পায়েরটাই বেশি ব্যথা হবে, আর ওই দুটোতে ব্যথা হবে না। এখন ঘুমাচ্ছে। আর কোলে ছিল এতক্ষণ, নিচে শোয়ালেই কান্না হচ্ছিল, এখন বালিশের উপর পাটা তখন টানা 2 ঘন্টা ঘুমিয়েছিল। তারপরে ঘুম থেকে উঠে তো ভাবছিলাম যে এইবার মনে হয় কাঁদবে, প্রচণ্ড ব্যথা করবে, 3টে ইঞ্জেকশন তো। দেখি যে চুপ করেই ছিল। তারপর আমি খাচ্ছিলাম, খেতে বসেছিলাম, দিদি তাই জন্য ওকে খাইয়ে দিচ্ছে। ওর খিচুড়ি রান্না করেছিলাম, ওইটাই খাইয়ে দিচ্ছে এখন। আর পায়ে যেখানে ইঞ্জেকশন দিয়েছে ওই জায়গাটা না শুধু খিনচাচ্ছিল, মানে সুরসুর করছিল, তাই জন্য। আর এমনি কান্নাকাটি করেনি। দিন পরে আজকে দোলনাটা আবার বেঁধে দিতে বললাম মেয়েকে। এখন দোলনায় ভরে দিয়েছি, এখন দোল খাচ্ছে আরামে বসে বসে, আরামে বসে বসে দোল খাচ্ছে। হালকা একটু গাটা গরম হয়েছে,
হালকা একটু গরম আছে গাটায়, আরেকবার দেখবো যদি বেশি হয় তাহলে ওষুধ দিতে হবে। আপাতত এখন ঠিক আছে। ও একা একা দোল দিচ্ছে, একা একা দোল দিচ্ছে। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। তো মেয়ে 8:30টার সময় ঘুমিয়ে পড়েছিল, দোলনায় দোল খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘরে গিয়ে শুয়ে দিয়েছিলাম। তো জ্বরটা তখন ছিল 99.2। তারপরে ভাবছিলাম যে উঠলে তাহলে ওষুধটা খাইয়ে দেবো। তারপরে উপরে আসার আগে দেখলাম যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আবার দেখলাম যে 97.3 আছে। তো এখন দেওয়ার দরকার নেই, একদম কমে গেছে জ্বরটা। আর এবারে যতটা না ভয় পাচ্ছিলাম তার থেকে, মানে ও যতটা করেছে তার থেকে আমি বেশি হাত পা কাঁপছিল, আমার বেশি ভয় করছিলাম। তো যাই হোক, ব্যথাটাও নেই। ব্যথা করলে ওরকম করে হামাগুড়ি দিতে পারতো না, কান্না করতো। কাঁদেও নেই, হাত পা চড়ে খেলাও করেছে, জ্বরটাও আসেনি। তো কালকের দিনটা চলে গেলে পুরোপুরি একদম ঠিক হয়ে যাবে। বিছানায় শুয়ে দিয়েছি। বাবা কি বলছে, বাবা কি বলছে? ওর আবার ঘুম পেয়েছে। এই ডিস্টার্ব করো না, ও ঘুমাচ্ছে। কোলবালিশের উপর পা দিয়ে এক কাত হয়ে শোয়। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। অনেক টেনশন ছিল আজকের দিনটা নিয়ে, তো টেনশন মুক্ত হলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা। কি হলো, উল্টে গেলে কেন? আমার ঘুমিয়ে পড়লো। তো চলো, গুড নাইট।